এভরিওয়ান, গুড মর্নিং। আমি কিন্তু আজকে ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করছি। এখন বাজে ভোরবেলা সকাল 6টা। তো এখন আমি যাব, দেখতেই পাচ্ছ পুরো গামছা জড়িয়ে নিয়েছি ড্রেসের মধ্যে। এখন যাব গঙ্গা স্নান করতে। আজকে লাস্ট সোমবার, তাই গঙ্গা স্নান করতে যাব। তো গঙ্গায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সারাদিন কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। গঙ্গায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো, সকাল সকাল কথা মতো তো গঙ্গায় চলেও এসে। না না, আমি একা আসিনি, আমি আর আমার মাসি এসেছি। আর একদমই হেঁটে হেঁটে আসিনি, এসেছিলাম টোটো করে। কারণ পরে না হলে ভিজা গায়ে যেতে ঠান্ডা লেগে যাবে, তাই স্নান করে টোটো করে আবার চলে যাব। টোটো তার হওয়াই ছিল। আর এদিকে দেখো, আমি তো এসেই পুরো অবাক হয়ে গেছি, কতটা উপরে জল উঠে গেছে। ওই যে দেখছো লাস্টে যে একজন স্নান করছে, অতটা পর্যন্ত জল নামা থাকে, ওখান থেকে আবার স্কনও দেখা যায়। কিন্তু আজকে কিন্তু স্কন মন্দিরটা একদমই দেখা যাচ্ছিল না। আমাদের স্নান কমপ্লিট। আগে গঙ্গায় ডুব দিতে খুব ভয় লাগতো, এই মাসির সাথে এসে এসে গঙ্গাতে এই ধরে ধরে ডুব দিতে দিতে এখন আমি একা একাই ছেড়ে ডুব দিতে পারি। এটাই আমার জন্য অনেক, মানে একা আসলে মোটামুটি ডুবটা দিতে পারবো, আগের মতন অতটা ভয় হবে না। তো আমাদের স্নান কমপ্লিট, আমরা এখন যাব বাড়িতে। মাসি আবার জল ঢেলে আবার জল আনতে গেছে। আর এদিকে দেখো, এত সকালেও পুরো গঙ্গার লোকজনে ভর্তি, মানে সবাই স্নান করতে এসেছে, যেহেতু আজকে আমি এসে দাঁড়িয়ে আছি। আর আমরা এখন টোটো করে বাড়ি যাচ্ছি, পুরো ড্রেস ভিজা। তোমার গঙ্গায় স্নান করে কেমন লাগলো? ভালো, খুব ভালো লেগেছে। একটা পবিত্র জায়গা, স্নান করে নিজেকে পবিত্র বলে মনে হচ্ছে। সত্যিই তাই, মনে হয় এরকম প্রত্যেক দিন যদি, প্রত্যেক দিন না হোক, কয়েকদিন বাদে বাদে যদি স্নান না করতে পারি, কিন্তু গঙ্গার সামনেটা এসে ঘুরে যাই, ভীষণ ভালো লাগবে। কারণ এত সুন্দর সকালবেলা, এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর মনোরম দৃশ্য না, দারুণ লাগে। তো আমাদের স্নান হয়ে গেল, আমরা এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে চেঞ্জ করে তারপরে ঠাকুরের জোগাড় জাতি করতে হবে। আজকে আমাদের বাড়িতে শিব প্রতিষ্ঠিত হবে, তো তাই আমরা একটু ব্যস্ত। আমাদের আজকে সারাদিন ঠাকুর নিয়েই আমাদের শিব বাবাকে নিয়ে আমাদের কেটে যাবে। তো তারপরে তারপরে কি কি হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। ভালো ভালো মুহূর্তগুলো। আমি কিন্তু এখন বাড়িতে কিছু কাজ করে চলে এসেছি মাসি বাড়িতে। দেখো, বৌদি কিন্তু ঠাকুরের ফলমূল কাটছে, আর এদিকে মাসি আমাকে একটু সবজি কেটে দিতে বললো ঠাকুরের ভোগের জন্য। আর আমি একটা খুব আকাজ করে রেখে দিই, সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করছিলাম। অ্যাকচুয়ালি মাসিদের বটিটাই তো আমি কোনোদিন কাটিনি, তার জন্য আমার একটু প্রথম প্রবলেম হচ্ছিল। আর আমি গল্পে এতটাই অন্যদিকে মত্ত ছিলাম যে আমি হাতটা যে মাঝখানে রেখেছি বুঝতে পারিনি। এত বটিটা ধার যে আমার পুরো আঙ্গুলটা কেটে গিয়েছিল। তারপরে কিন্তু আরেকটা বড়সড় দুর্ঘটনার হাত থেকে সবাই রক্ষা পেল। কাজের কথা বললো, সেটা তো আমি পারলাম না করতে, হাত কেটে রেখে দিয়েছি। আর এখন আমার এখানে দেখেছো তো মাসি আর বৌদি মিলে কিভাবে বসে আছে। আসলে যতই এটা মজার চলেনি, কিন্তু অনেকটাই সিরিয়াস হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি পাইপটা, মানে রান্না করতে গিয়ে গ্যাসের পাইপটা বাস্ট করেছিল। বড়সড় দুর্ঘটনার হাত থেকে সবাই বেঁচে গেল অল্পের ওপর দিয়ে। যাই হোক, ঠাকুর যা করে হয়তো মঙ্গলের জন্যই করে, সেরকম কিছুই হয়নি, জাস্ট পাইপটা বাস্ট করেছে, সাথে সাথে উপস্থিত বুদ্ধির জন্য বেঁচে গিয়েছে। আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তাই বাড়িতে বাবা বানেশ্বরকে প্রতিষ্ঠিত করা হচ্ছে। আমাদের তো পুজো শুরু হয়ে গেছে, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। শিব পুজোর জন্য 108টা পদ্ম ফুল। দেখো, এখানে বলতে নিয়েছি যে 108টা শিব পুজোর জন্য পদ্ম ফুল ফোটালাম। আর আমাকে আমার দাদা বৌদি ঠিক করে কথাই বলতে দিচ্ছে না, কি হাসাচ্ছে দেখো। তাই তোমাদের সাথে ঠিক করে শেয়ারও করতে পারছি না। আর এত হাসাহাসি করছে, কি বলবো আর। এই অনামিকা, ধরো তো, এই মেয়েটা হেসেই লুটি পুটি খাচ্ছে। 108 দাঁড়াও একটু, এরকম কেন এটা ধুয়ে এই মাছ ভক্ত বলিটাও নিয়ে চলে যাই। আর একটু শিব স্নান ঠাকুরের জলে কিছু মধ্যে তুলে এটা নামিয়ে দিও। এটা উপরেই থাকবে এখন। আয়া নমঃ।
বাবা বানেশ্বরের অভিষেক করে তার আসনে বসিয়ে 108টা পদ্ম ফুল এবং বেলপাতা দিয়ে তার চরণে অর্পণ করা হচ্ছে, সেই দৃশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। বিষ্ণু বল্লভায় নমঃ। ওম শিবিবিষ্টায় নমঃ। ওম সর্বায় নমঃ। দেখো এখানে কিন্তু সবাই টিপন্ড করছিল, আমি করে নিয়েছি, বৌদি, দাদা, মেসো জাস্ট একটা টিপ পড়েছে, আমার মাসি। আর দেখো আমার মাসিকে দেখো অনেক কাজ করেছে, অনেক ক্লান্ত, আর বিশেষ করে ওই দুর্ঘটনা ঘটার পরে তো আরোই সবাই মানে একটু ভয়েই ছিল। তারপরে ভোগ দেবে ঠাকুর। এখন হচ্ছে আরতি, আর ওই যে দেখছো আমার মাসি কি সুন্দর শঙ্খধ্বনি দিচ্ছে। জানো তো আমি কতবার শঙ্খধ্বনি দেওয়ার চেষ্টা করলাম, শঙ্খ ফুটা দিতেই পারলাম না, আমার দ্বারা কেন জানি হচ্ছিলই না, দমই মনে হয় পাচ্ছিলাম না। ভোগ দিয়ে আরতি করা সবই কিন্তু হয়ে গেল, এখন কিন্তু হোমের জন্য কাঠ সাজাচ্ছে। কাঠ সাজানো হয়ে গেলেই হোমটা শুরু হয়ে যাবে। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীমাম যদায়তং ভবতি। হোমটা তো খুব সুন্দরভাবেই হচ্ছে, আর হোমের সামনে আমরা কিন্তু সবাই বসেছিলাম, আর হোমের আগুনটা কিন্তু পুরো দাউ দাউ করে জ্বলছিল আর পুরো গায়ে লাগছে। এইদিকে হোম কমপ্লিট হয়ে গেছে আর সবাইকে ফোঁটাও দিয়ে দিয়েছে, আমরা কিন্তু পুজো দিয়েছি আর মেয়ের জন্য বাড়িতেও নিয়ে গেছি হোমের ফোঁটা। 2000 years later. মা, আমার মেয়ে আমাকে দেখে কত খুশি হয়েছে, আরো টিপ করেছি বলছে টিপ। আর সেই সকাল থেকে তো বাড়িতে নেই, সকাল থেকে এখন বাড়িতে আসলাম, এখন যাব এলানিয়া শিবতলায় পুজো দিতে। সাউন্ডটা কমিয়ে, খুব খুশি হয়েছে। একটা হামি দাও মামা, একটা হামি দাও। টিপ টিপ তুমিও পড়েছো, একটা হামি দাও। ও সোনা, খুশি হয়েছে? কি ধরে না, ধরে না, এটা হামি দাও, হামি দাও। এটা কি আছে? কি আছে? ও বাবি, বাবি এসেছে, বাবি। মাম্মি তো বলতে পারে না, বাবি বাবি, ও নিজে নিজেই সব নাম দিয়েছে। ও বাবি, কি আনন্দ হয়েছে। আমার মার নাম রেখেছে বা, কারণ আমি মা করে ডাকি দেখে ও মা উচ্চারণটা পারে না, এই জন্য বা করে ডাকে। আর আমি মাম্মির কি ডাকবে, মাম্মি না ডেকে ডাকে বাবি। আমার নাম আমার মেয়ে দিয়েছে বাবি, তাই না মা? ও সবাইকে লাগবে, সবাইকে লাগবে। খুব আনন্দ পেয়েছে। এখন যাই সব গুছিয়ে, এখন এলানিয়া শিবতলাতে। দেখো দুপুর কিন্তু 2টো হয়ে গেছে, মাসিদের বাড়িতে তো পুজো কমপ্লিট, এখন আমি যাব এলানি শিবতলায় পুজো দিতে, মানে শিবের মাথায় জল ঢেলে কিন্তু এসে পড়েছি। মাসি দেখো সব প্রসাদ সাজিয়ে রেখে দিয়েছে খাওয়ার জন্য। আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভালো একটা সুন্দর ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট করে জানিও।